আমাকে যখন জিজ্ঞাসা করে যে আপনি কার দীক্ষিত, আমি বলি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর সে আবার বলে আমি অমুক ঠাকুরের বা আমি অমুকের। তারপরেই একটি কথা অবধারিত ভাবে বলে কি জানেন, সবই তো এক, সবই তো এক। এখন কি বোঝাবেন? এই যে বলছেন আপনি যদি কুলগুরু, সিদ্ধ গুরু, সাধক গুরু এবং সদ্গুরু এর মধ্যে তফাৎটা বুঝতে হবে। আপনি যদি একটা প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, সেকেন্ডারি স্কুলের মাস্টারমশাই এবং কলেজের মাস্টারমশাই এবং ইউনিভার্সিটির মাস্টারমশাই, সবাই তো আমাদের কাছে মাস্টারমশাই, তাদের কোনো সন্দেহ নেই। আমরা তো মাস্টারমশাই বলেই রাখি। কিন্তু যদি আপনি প্রাইমারি স্কুলের মাস্টারমশাইকে যদি ইউনিভার্সিটির মাস্টারমশাইয়ের সাথে এক বলে দেন, সবই এক, তাহলে তো মুশকিল। তার মানে আপনি সত্যকে অস্বীকার করছেন। সুতরাং মনে রাখবেন, সদনাম তিনিই দিতে পারেন যিনি সদ্গুরু। আর এটা একেবারে সত্য, 100% ট্রুথ, যে একমাত্র পুরুষোত্তম ছাড়া আর কেউ সদ্গুরু হতে পারে, আর কারো সদ্গুরু হওয়ার ক্ষমতা নেই। কেন? কারণ তিনি হচ্ছেন 100% পারফেক্ট, তার কোনো ভুল হয় না। সুতরাং এই যে পরমাত্মা, তার সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম। তিনি দয়া করে করুণা ঘন নর রূপে আমাদের কাছে আসেন। কেন? কারণ আমাদের দুঃখে দুঃখিত হয়ে তিনি আসেন এবং একটি সৎ নাম দেন।